নবরূপা মানে যাকে আমরা সন্টি বলে ডাকি, চিনি, জানি, তার জন্ম হয়েছিল 7 জুন 1990। ওর জন্ম হয়েছে প্রেসিডেন্সি নার্সিং হোম। আমার ভাইপো মানে আমার দাদার ছেলে রোহন, দুজনই একই ডাক্তারের হাতে আমাদের হয়েছিল। নবরূপার যখন জন্ম হয় তখন আমার শাশুড়ি মা খুব খুশি হয়েছিলেন যে আমাদের পরিবারে একটা মেয়ে সন্তান জন্মগ্রহণ করলো। আমার বাবা মাও খুব খুশি হলো, কেন আমিও তাদের বড় সন্তান। সেই ছোট্ট সন্টি আস্তে 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 হাত হামাগুড়ি দেওয়া শুরু করলো, তারপরে আস্তে আস্তে হাত ধরে দাঁড়ানো শিখলো এবং হাঁটা শুরু করলো। ওর দাদা মানে বুলটা, যার কথা বলছি, ওর থেকে 6 বছরের বড়, আর ও তখন সবে হয়েছে। তো এই দুজনেই মিলে বাড়ি মাতিয়ে রাখতো তখন। তারপর ছোটবেলায় সেই ও যখন একদম ছোট ছিল তখন বুলটু সকালে উঠে চলে যেত বোনের সাথে খেলার জন্য। সেই মেমোরিগুলো মানে খুবই সুন্দর। কলকাতা, এই শহরেই আমার জন্ম, এই শহরেই আমার বড় হয়ে ওঠা। এই শহরের সাথে আমার বহু বছরের পথ চলা। বহু সময় পেরিয়ে গেলেও আজও কলকাতাকে সেই একই রকমই মনে হয়। সে চলছে তার নিজের ভঙ্গিতে, কিরম যেন সবাইকে নিজের মায়ায় বেঁধে নিতে পারে এই তিলোত্তমা। নবরূপার যখন জন্ম হয় তখন আমার শাশুড়ি মা খুব খুশি হয়েছিলেন যে আমাদের পরিবারে একটা মেয়ে সন্তান জন্মগ্রহণ করলো। তারপরে আমার বাবা মাও খুব খুশি হলো, কেন আমিও তাদের বড় সন্তান। আমার মা আর আমার শাশুড়ি মা দুজনেই এখানে এসে সন্টিকে লালন পালন করেন, তাদের হাতেই বড় হয়।
ছোটবেলা থেকেই জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি, তো সবার সাথে খুব আদরে মানুষ। আমাদের রিলেটিভসরা সবাই আশেপাশে থাকে, সো উইকেন্ডসে আমাদের ফ্যামিলি গ্যাদারিংস মাস্ট ছিল। সেখানে খাওয়া দাওয়া, হাসি ঠাট্টা। এখন অনেকেই আর আমাদের সাথে নেই, যেমন আমার ঠাকুরদা, আমার ঠাকুমা যাকে আমি আম্মা বলতাম, আমার দাদু, পিপি, আমার জেঠু, এরা কেউই এখন আমাদের মধ্যে আর নেই। এই এই মুহূর্তগুলো যদি তাদের সাথে শেয়ার করতে পারতাম তাহলে মনে হতো, তাহলে আমার মানে ভীষণ ভীষণ খুশি হতাম আমি আর কি। আর মানে এখন মানে ভীষণভাবে তাদেরকে মিস করছি। বাট দ্যাট ইজ হোয়াট লাইফ ইজ অল অ্যাবাউট। সব কিছুকে মেনে নিয়ে উই হ্যাভ টু মুভ অ্যাহেড। তো অনেক বড় হয়ে গেছে, এবার তোর ওকে বিয়ে দেওয়ার সময় হয়ে গেছে। মেয়ে, সুতরাং বাড়িতে তো ধরে রাখতে পারবো না, ছেড়ে দিতেই হবে আমাদের। কোনো একটা জায়গায় ওকে যে পাঠাতে হবে, আর কারেক্টা বাড়িতে পাঠাতে হবে। এরপরে আমরা যোগাযোগ করে ঠিক করলাম যে কোথায় কিভাবে করতে হয়, যোগাযোগ করা যায়। তখন এই ভারত ম্যাট্রিমনি, এবিপি ওয়েডিংস, এইগুলোতে আমরা নাম দিয়ে আমরা অ্যাডভার্টাইজ ওখানে করলাম, এবং সেখান থেকে বিভিন্ন রকম সম্বন্ধ আস্তে আস্তে এই যে এখন যে সম্বন্ধটা, যেটাতে ওর যার সাথে বিয়ে হচ্ছে কৌস্তব ভাদুরী, তার সম্বন্ধ এটা আমরা পেলাম, দেখে আমাদের খুব ভালো লাগলো। এবং আমরা সেখানে ইন্টারেস্টেড বলে যোগাযোগ করলাম। সে কৌস্তবের বাবা মাও আমাদের সাথে যোগাযোগ করলেন। আমরা দুটো বাড়ি কথাবার্তা বললাম। এরপরে ওরা দুজনের সাথে কথা বলে তাদের নিজেদের মধ্যেও মানে এগোনোর ইচ্ছাটা প্রকাশ করলো তারা। এবং তারপরে এখানে এই সম্বন্ধটা আমাদের পাকাপোক্ত তৈরি হলো। আজকে এই দুটো বাড়ির আমরা কৌস্তবের বাবা মা আমরা মিলে কথাবার্তা বলে আলটিমেটলি আমরা ঠিক করলাম যে ছেলের সাথে কথা বলে যে আমরা 18ই এপ্রিল 5ই বৈশাখ 2024
সব কাজিনসরা সবাই একসাথেই বড় হয়েছি। অনেক অনেক স্মৃতি জড়িয়ে আছে। গোল্ডেন ডেজ, গোল্ডেন মেমোরিজ, সব কিছুকে মেনে নিয়ে এই মেমোরিজগুলোকে সাথে নিয়ে we have to move ahead। বাতাসে হলুদের ঝাপটা, হলুদের রাঙা মুখ, সকল আনন্দ আয়োজনের মধ্যে দিয়ে একটা নতুন শুরুর প্রতিশ্রুতি। অস্তমিত সূর্যের আর পড়ন্ত বিকেলের রোদ গায়ে মেখে দিন ও সাজের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমি। গন্তব্য নববধূরূপে জীবনের পরবর্তী অধ্যায়ের শুভ সূচনা।
দুটো হাত, দুটো মনের মিলন হওয়ার জায়গা। দুটো বাড়ি থেকেই আমরা সবাই আশা রাখছি যে ওদের জীবন, সামনের জীবন ওদের সুখের হবে, শান্তির হবে, আনন্দের হবে। আমার দাদা বৌদির খুব প্রিয় ছিল শন্টি। আজকে সেই দাদা, আমার মা, আমার বাবা যদি আজ থাকতেন ওর এই বিয়ের দিনে, তাহলে কত আনন্দ পেতেন সেটাই ভাবছি। তারা উপর থেকে ওকে যেন প্রাণ ভরে আশীর্বাদ করে, যাতে ও ভবিষ্যতে জীবনটা ভালোভাবে সুখে শান্তিতে স্বামী, সন্তানাদি, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে যেন কাটাতে পারে, এই কামনা আমরা করি। इश्क तेरी आँखों में लिखा, इश्क तेरी आँखों में लिखा, पढ़ने दे जरा, हमको भी गालिब होना है, हमको भी गालिब होना है, इन गजलों सी आँखों में खोना है, इश्क तेरी आँखों में लिखा, पढ़ने दे जरा, हमको भी गालिब होना है, हमको भी गालिब होना है, इन गजलों सी आँखों में खोना है, इश्क तेरी आँखों में लिखा। गजलें हम तुझ पे लिखते रहे, हो गजलें हम तुझ पे लिखते रहे, शायर बन बन के उगते रहे, तेरा चेहरा कोई किताब सा है, तेरा मिलना कोई ख्वाब सा है, इस ख्वाब में खुद को डुबोना है, इश्क तेरी आँखों में लिखा, पढ़ने दे जरा, इश्क तेरी आँखों में लिखा। तेरे होठों से शेर बरसते हैं, हो तेरे होठों से शेर बरसते हैं, हम बातों को तेरी तरसते हैं, तेरा हमसे कलाम जो हो जाए तो हमारा नाम भी हो जाए, तेरी पलकों में खुद को पिरोना है, इश्क तेरी आँखों में लिखा, पढ़ने दे जरा, हमको भी गालिब होना है, हमको भी
खोना है इश्क तेरी आंखों में लिखा চাই যে ওর একটা নতুন পরিবেশে নতুন জায়গায় যাচ্ছে, সেখানে যেন ও নিজেকে মানিয়ে গুছিয়ে সবাইকে ভালো রাখতে পারে, নিজেও যেন ভালো থাকে। এবং আমার ভগবানের কাছে আমার এই কামনা, সে যেন দুহাত ভরে তাকে আশীর্বাদ করে, সে যেন তারা দুজনে যেন ভালো থাকে, আনন্দে বাকি জীবনটা যেন কাটাতে পারে। দুটো হাত দুটো মনের মিলন হওয়ার জায়গা। সবাই আশা রাখছি যে ওদের জীবন, সামনের জীবন ওদের সুখের হবে, শান্তির হবে, আনন্দের হবে। ওরা সুখ শান্তি আনন্দের মধ্যে দিয়ে ওরা জীবন কাটাবে, সবাইকে নিয়ে, দুটো বাড়ির সমস্ত লোকজনদের নিয়ে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাইকে নিয়ে ওরা ভালোভাবে সুস্থভাবে সুখে শান্তিতে আগামী দিনগুলো ওরা কাটাবে, এই আশা আমরা সবসময় করি। আমার ভগবানের কাছে আমার এই কামনা, সে যেন দুহাত ভরে তাকে আশীর্বাদ করে, সে যেন তারা দুজনে যেন ভালো থাকে। এবং চাই ভগবান যেন ওদেরকে সেই আশীর্বাদ করেন এবং ওদের সাথে সবসময় যেন থাকেন। সময়ের পরিবর্তনে জানি না আর কতটাই শহরকে আমি উপভোগ করতে পারবো, কিন্তু এই শহর চিরকাল আমার কাছে সকল শহরের রানী হয়ে থাকবে। আমার প্রাণের শহর হয়ে থাকবে। ভালো থেকো কলকাতা।